জোর করে কারো কাছ থেকে গুরুত্ব জিনিসটা পাওয়া যায় না। যার কাছে জোর করে গুরুত্ব নিতে হয় সেই মানুষটা আমাদেরকে ভালোই বাসে না। বিশ্বাস করুন, তার সাথে আগে আমার ঝগড়া হতো না, কিন্তু এখন প্রত্যেকটা দিন প্রত্যেকটা কথা নিয়ে তার সাথে আমার ঝগড়া হচ্ছে। আর এর পেছনে কারণটা হচ্ছে আমি নিজে। আমার প্রিয় মানুষটা আমাকে গুরুত্ব দেয় না, আর এই জিনিসটা আমার মানতে কষ্ট হয়। আমি মানতে পারি না, তাই তার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়, রাগারাগি হয়, তার সাথে জোর করে কথা বলতে হয়। একটু সময় পেলে ভেবে দেখো তো, তোমার কাছে আমি ভালোবাসা ছাড়া আর চেয়েছিলামটা কি? আর এইটা পাই না বলেই তোমার সাথে ঝগড়া করি। তুমি বলো না যে তোমার কথায় কথায় আমি পেঁচ ধরি। ব্যাপারটা এমন নয়। আমি চাই তুমি আমার সাথে যতটুকু কথা বলবে ততটুকু সময় শুধু আমাকে এফোর্ট করবে, বাকি সব কিছু ভুলে যাবে। কিন্তু আসলে সবার যে সব চাওয়া পূর্ণতা পায় না, এটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। কারণ আমরা মানুষেরা না সব কিছু ভাগ দিতে পারলেও প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে পারি না। এই জিনিসটা খেয়াল করে দেখবেন। আপনার প্রিয় মানুষটা অনলাইন থাকবে ঠিকই, কিন্তু আপনাকে কোনো রকম মেসেজ করবে না। উল্টে আপনি যখন ওই মানুষটাকে প্রশ্ন করবেন যে কেন আমাকে মেসেজ দাওনি, ও ঘুরিয়ে তোমাকে বলবে তুমি হয়তোবা ব্যস্ত ছিলে, তুমি তো এই টাইমে ব্যস্ত থাকো, বা তুমি অনলাইনে ছিলে না, এই জন্য তোমাকে মেসেজ দিইনি। ব্যাপারগুলো আসলে দুঃখজনক, বাট আমরা তাদের মেসেজ পাওয়ার জন্য অপেক্ষা করি। আমরা যখনই অনলাইনে যাই তখনই কিন্তু আমরা সর্বপ্রথম তাকেই মেসেজটা দিই। যাই হোক, আমি সব কিছুর জন্য সরি। আমি তোমাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলেছিলাম, আর এই জন্যই তোমার গুরুত্ব না পেলে আমি অস্থির হয়ে পড়ি, আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। তুমি নিজেও দেখেছো শ্বাসকষ্ট বাড়লে আমার কেমন ফিল হয়। তোমার প্রতি আমার ভালোবাসাটা যত বেশি প্রকাশ পাচ্ছে না, তুমি আমাকে তত বেশি ইগনোর করেছো, অবহেলা করেছো। আমিও চাই না তুমি কষ্ট করে নিজেকে পরিবর্তন করো আমার জন্য। একটা কথা মনে রাখবে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসেছি। তোমার প্রতি আমার কখনোই রাগ ছিল না। শুধুমাত্র একটু গুরুত্ব পাওয়ার জন্য আমি বেহায়ার মতো তোমাকে রাগ অভিমান দেখাতাম। তবে বিশ্বাস করো, আস্তে আস্তে না আমি এই জিনিসগুলো কমিয়ে দেব। তখন তুমি আবার আমাকে যেন প্রতারণা বলো না, কারণ তুমি আমাকে বাধ্য করেছো আমাকে চেঞ্জ করে ফেলার জন্য। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আসছি কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।